আমি কতটুকু কাছ থেকে আহরণ করছেন তার মধ্যে গল্প মনের আপনার কাছে যে আল্লাহ আমি বলবো আমার কি বলছেন যে আরো কেউ আছে? আপনি আর বিদ্যা শিক্ষা করছেন, আমি আর বিদ্যা শিক্ষা করছি। আপনি যে বিদ্যা শিক্ষা করছেন আমার সাথে ধরা করতেছেন, আর আমি যে বিদ্যা শিক্ষা করছি সেটা আমি বুঝতেই পারতেছেন না। তো যাই হোক, 1 9 2 9 প্রায় 23 বছর পর্যন্ত মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে ছিলেন, কিন্তু তার একটা কথা তিনি উপলব্ধি করতে পারলেন না। কি দিয়ে তিনি কি করেন? আর তিনি মোরাকাবা করলেন, মোরাকাবা করে বললেন, বাবা আল্লাহ ইব্রাহিম পাইছি না, আরো 2 মিনিট সময় আমার দেন। আরো 2 মিনিট সময় মোরাকাবা করে বললেন, আল্লাহ ইব্রাহিম কোথায় করতেছি না, আমার শুরু তিনি দাঁড়াই গেছে, তিনি আল্লাহ ইব্রাহিম হবেন। আল মুজাদ্দিদ মিডিয়া, তরিকতের প্রচার কেন্দ্র। আমরা ওই সুদান ঘটনা করবো যিনি আপনারা দুজনের স্রষ্টা। পানি যদি জামা আমরা করে থাকি যে কাবার মুখে আমরা দাঁড়াইয়া এবং মহিলান দুনিয়ার সুদা তুমি তারা চেষ্টা করবো না, এইগুলা আল্লাহ করবে আমি যে কঠিন যেমন আসামের মতো আমরা আল্লাহ মুখে বান্ধায় মান। মনোরা লিখতেছেন যে বড় মুসলমান দেখলাম শেষে খুশি আফসোসের বিষয়, তুমি মশলার উপর যখন দাঁড়াইলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে অলক্ষ্যে মশলার উপর দাঁড়াইলে, কিন্তু তোমার মন বাদলা হাতুর মতো হয়ে গিয়ে সেটি দৌড়াদৌড়ি করছো, সেটা থেকে আরম্ভ করলো, তখন খুব আফসোসের বিষয়। কিছুক্ষণ আগেই না তুমি নিজের কানে গিয়ে বলছো আল্লাহ তারা কাজ চেষ্টা করবে না, এই করে তোমার মন নিজের সেটির মতো বাদলা হাতুর মতো দৌড়াদৌড়ি শুরু করছে, তুমি নিজের চিন্তা করে বসে আসবে। তাই এই মনকে এই আত্মসংযম তৈরি করা, মনকে আল্লাহ দিকে ঘোরানো, এটা অতি সহজ কথা নয়। তাই এটা তরিকতের মশায়ের সকল বহু রেদাবন্দির দ্বারা হাসিল করছেন, হাসিল করছেন। কিন্তু আল্লাহ তাআলা শুধু সাবল করার পথে কত লাঞ্ছিত, কত পদজনিত, কত দুঃখ বেদনা যাতনা কাজে হয়েছে এই সত্য তরিকার পথে, সুদা প্রাপ্তি তত্ত্বের পথে কেউ এই পথ সহজে লাভ করতে পারে নাই। সেই জন্য আল্লাহ তাআলা এমন একটা দৌড় এই দুঃখ কষ্টের দ্বারা তারা পৌঁছে যায়, তখন আল্লাহ তাদেরকে খুব ভালোবাসতে পারেন, কেন আল্লাহ তারা তারা আর কিছু বুঝে না। তাই ছবি বলতেছে এই কথা। কোন বাংলার ছবি বলে যে তাকে ভালোবাসে তাকে তার ভালোবাসার জিনিস ব্যতীত অন্য কোনো দিকে আসতে তার মন যায় না। এরকম আল্লাহকে তিনি ভালোবাসতেন, আল্লাহর সঙ্গে তিনি সুস্থ স্থাপন করতেন, তার হীরামণি মানিক দুয়াহের জন্য জায়গায় ফেলে সেদিকে তার মন যায় না। সেই জন্য এমন একটা দরজায় কাজ তারা যায় বলছে যে দরজায় আল্লাহ তারা সমস্ত ভান্ডার তাদের জন্য তুলে দেন। আল্লাহ আল্লাহ বলেন হুশিয়ার হুশিয়ার যদি আল্লাহ সকল বিষয়ে গম্ভীর বা দুঃখিত নয়, আল্লাহ আমার আল্লাহর কোনো অভাব নাই। তাই আল্লাহ তাআলা তাদেরকে পর্যাপ্ত পরিমাণ দান আল্লাহ করে রেখে যা প্রচুর পরিমাণ দান আমাদের করে রেখে গাছ কিনা যায়। তাই হয়তো তিনি জলাদান একদিন আমাকে বললেন যে বাবা বলি আল্লাহ সকল শান্তি সাপ সদৃশ্য, সমস্ত সাপে শান্তি সাপের আহার গুড়ায়, আর যদি আহার গুড়াতে না করে তাহলে সুদানি বৃদ্ধির জন্য একটা সাপ তার থেকে দেখতে যায়। এরকম হলি আল্লাহ সকল তামাম দুনিয়া হলি আল্লাহকে আহার গুড়াবে, আর আহার গুলি গুড়াতে না পারে তাহলে হলি আল্লাহকে সুদানি বৃদ্ধির জন্য সব দুনিয়া তার থেকে চিন্তা করতে হবে। এমন একটা দরজায় তারা যায়। তাই এই দরজাটায় যাওয়াটা প্রত্যেক মুসলমানের একান্ত দৈর্ঘ্য, কেননা হুজুর কালকে নামাজ না পড়লে তো নামাজ হবে না। নামাজে যখন দাঁড়ান তখন কত রকম বিভিন্ন চরিত্রের কথা আপনাদের মনে আছে। কত বাল্য জীবনের পুরাতন বন্ধুর স্মৃতি নিয়ে তখন টানাটানি আরম্ভ করেন, আর কত পুরাতন বন্ধুর সঙ্গে তখন দেখা হয়, কত মামলা মতো তোমার কথা মনে হয়, এক কথায় জীবনে কথা কোনোদিনও মনে করেন নাই, সেই কথা হঠাৎ করে মনে আসে পৌঁছেছে, তখন আপনি মুখে বলতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছেন, আর মন কি পুরাতন বন্ধুর স্মৃতি নিয়ে হাঁটাহাঁটি করতেছে, সেদিন টানাটানি করতেছে। তো এমন নামাজ যদি দাম আল্লাহ থেকে পাইতে পারেন, আল্লাহ তো আলিমুল বেকাতে শুধু তিনি তো আপনার দেহের খবর সবই জানেন, কিন্তু এই নামাজের ফল আপনি পাইতে পারেন। তাই হুজুরি কাজের মারে ভোট না জানা পর্যন্ত মানুষ প্রকৃত মনে কারণ হতে পারে না, প্রকৃত মনে হতে পারে না ততক্ষণ পর্যন্ত হুজুরি কালদের মারে পর সে শিক্ষা না করতে পারতেছে। তাই মৌলানা রহমতুল্লাহ জীবন যে মুসলিম শরীরের ভিতরে লেখা আছে যে তিনি যখন হুজুরি কাজের মারে পর
ওদের কালকে যখন নামাজ পড়তে পারলেন না, মনের ভিতরে দুঃখ বেদনা আপনাকে পৌঁছিল, এই কৃষ্ণ করে আমি আল্লাহর সান্নিধ্য লাভ করি, আল্লাহ ওদের কালকে কৃষ্ণ করে আমি চেষ্টা করি, তখন তাদের শামসেদ চৌধুরীর কাছে, যখন শামসেদ চৌধুরীর কাছে তিনি গেলেন, শামসেদ চৌধুরীর কাছে বন্ধ হচ্ছে কান্দাই দেওয়ার জন্য দাফন করি, এ মনে না তুমি না কিছু করে তোটা মাটিতে কবর দাও। আমি সাধনা শুরু করলেন, অত্যন্ত মিষ্টি করে চলে গেলেন, মিষ্টি উপরে মিষ্টি, তারপরে মিষ্টি, এরকম হবে তিনি নিজের কাম মত মাধুর্য এইটা কিনা ইয়া কামনা বাসনা সমস্ত ঋতুগুলি চিন্তা করে ফেললেন। এই কারণে সাহায্য থাকবে ওদের দুঃখ কাছে ভিতর দেওয়া নামতে সময় জাহাজে হচ্ছে সবচেয়ে বড় জাহাজ। এই জাহাজ যাতে করতে পারেন যদি আল্লাহ করেন আপনাকে দিবেন সেটা যদি ব্যস্ত বলা খানা। আর যদি নামতে সময় জাহাজ আপনি তৈরি হতে না পারেন তার দুনিয়ার কিরায় আপনাকে খাইয়ে ফেলবে। মনোরা রুমি দেখতেছেন তুমি নামপুর কালসাদের হাত হিসেবে বাঁচতে চাও, নামতে হয় তাদের সেটা কামিল ধরো। সেই জন্য মুর্শিদে কামিল ছাড়া ওটাতে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা সবচেয়ে অসম্ভব। মুর্শিদে কামিল ছাড়া আল্লাহর সঙ্গে উৎসুক স্থাপন করা অসম্ভব, কামিল হওয়া অসম্ভব। এবং পুরা প্রাপ্তি তত্ত্ব যদি আপনার শিক্ষা করতে চান তাহলে তা প্রথম ভূমিকা হল মুর্শিদে কামিল। কাজী মুর্শিদে কামিল যদি আপনি সন্ধ্যা যদি আপনার দেখা সাক্ষাৎ না হয়, মুর্শিদে কামিল যদি বুঝতে না পারেন আর মুর্শিদে কামিল যদি ধরতে না পারেন তাহলে বলে বলতেছেন যেখানে সেখানে মরিদ হয় না, যেহেতু মানব যদি কত রকম শয়তানা বুঝতেছে। কাজে কাজে যদি মুর্শিদে কামিল যে বেশি কাজ না কেন সেই দিকে আপনাদের যাওয়ার বলা হয়েছে। যদি আপনার শিক্ষা করবার জন্য আপনার বুদ্ধার শরীরে যেতে হয় তাই আপনি যান, যদি আত্মীয় শরীরে যেতে হয় তাই আপনি যান, যদি সাধারণ শরীরে যেতে হয় তাই আপনি যান, রাত্রি ইসলাম ফরমান বিদ্যা শিক্ষা করবার জন্য যদি 3 বছর যাইতে হয় তাই যাও। তাই কোন বিদ্যা, যে বিদ্যা দ্বারা আল্লাহকে শনাক্ত করা যায়, যে বিদ্যা দ্বারা ওদের কালবের মারেফত লাভ করা যায় সেই বিদ্যা, এই বিদ্যা মুর্শিদে কামিল ছাড়া অন্য কারো নাই। যেটা বিরাট বিদ্যা, এইটা চিনা পচিনা আস্তে 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 বর্তমান জামায় যেটা আপনাকে শিক্ষা দিতেছি এইটা আমার খাতা বাবার 5 বছর আসতেছে, এই চিনা পচিনা এই বিদ্যাটা আসতেছে। তাই এক জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, হে খোদা আমাকে যে বুজুর্গি আপনি দিচ্ছেন এর থেকে বুজুর্গি কি কোনো মানুষকে আপনি দিচ্ছেন? আল্লাহ বললেন, জিবরাইল আমি আপনাকে একটা কথা জানাই, ওখানে একটা বাজার আছে, সেই বাজারের ভিতরে একটা বুড়া মানুষ ছাতি সিলাই করে, সেই ছাতি সিলাই করে সারাদিন ছাতি সিলাই করে সেখানে একটা চাইজের কিনে নিয়ে বাড়ি যায়। আপনি কাজ করতে চান, যারা একটা মানুষের সুরে চলে যান, যারা তাকে বলেন যে বৃদ্ধ আপনি বলেছেন জিবরাইল কোথায়? জিবরাইল গেলেন সেই বাজারে একটা বুড়া, তিনি ছাতি সিলাই করেন, ছাতি সিলাই করে তিনি চলছেন, তার ছাতি রাখি বাইরে থেকে নিয়ে চলছেন বাড়িতে, সামনে থেকে দায়িত্ব তুলে নিয়ে চলছেন বাড়িতে। সুন্দর তারা অন্য আরেকটি বুড়া যা বললেন, যে বৃদ্ধ আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, যে কি কথা বলবেন বলুন। যে ওই কথা বলতে চাই আল্লাহ জিবরাইল কোথায় আছে আপনাকে বলে দেন। তখন আপনি একটা সুস্থ একটা পাগল বলে মনে করবেন, কেন আল্লাহ জিবরাইল কোথায় আল্লাহ আর আল্লাহ জিবরাইল আমি একটা মানুষ কি করে জানতে পারি? বলে না, আমাকে বলে দিতে হবে আল্লাহ জিবরাইল কোথায় আছে। তখন দেখেন আমি বুড়া মানুষ, সন্তানকে কিন্তু অনেকে কম দিচ্ছি, এখন আমার চেষ্টা করবেন না বাড়ি দিতে, ও সমস্ত আমি আমি বুঝা পারবো না, কারণ আল্লাহ আল্লাহ খবর ইয়া আমি পারবো না, আমি অত পাখি মারবো না, আমি আপনাকে বুঝতে পারবো না। আবার দেখলেন বলুন না, আপনাকে বলতেই হবে সাংঘাতিক কথা। চাকরি করা যায় তাহলে 2 মিনিট সময় আমাকে দেন, তো 2 মিনিট সময় কিন্তু একটু বুঝতে রাখতে আরম্ভ করলেন। 2 মিনিট রাখতে পারপরে ফোনের করে বললেন আল্লাহ জিবরাইল একটু দেখলাম না, আচ্ছা আরো 2 মিনিট সময় দেন। আরো 2 মিনিট তিনি রাখতে পারলেন, রাখতে পারলে বললেন বাবা আল্লাহ জিবরাইল পাইছি না, আরো 2 মিনিট সময় আমার দেন। আরো 2 মিনিট সময় ঘোরাতে পারলে বললেন আল্লাহ জিবরাইল কোথায় দেখতেছি না, আমার শুরু যিনি দাঁড়াই গেছে তিনি আল্লাহ জিবরাইল হবে, তাছাড়া আল্লাহ জিবরাইল আমি কোথায় খুঁজে পাইলাম না। তখন সম্মত হয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাম, বললেন আপনি কি করে বুঝলেন আপনি শুরু মুখে আল্লাহ জিবরাইল দাঁড়াই গেছে, কি করে বুঝলেন আপনি যে আল্লাহ জিবরাইল? আমি প্রথম 2 মিনিট সময় আমি 7 আসন গ্রহণ করলাম, আল্লাহ জিবরাইলকে খুঁজে পাইলাম না। দ্বিতীয় 2 মিনিট আমি 7 গ্রহণ করলাম,
আমি কোথায় আল্লাহ জিবরাইলকে খুঁজে পাইলাম না। তৃতীয় মিনিটের মাঝে মাঝে পর্যন্ত খুঁজে দেখি আল্লাহ জিবরাইল আমার সম্মুখে দাঁড়ানো। আপনাকে জিবরাইল হইতে হয়, তাছাড়া আমি হইতে হবে, আমাকে হইতে হয়, তাছাড়া জিবরাইল নাই। আমি তো নাই, আমি অভিজ্ঞতা মানবেন পুরা, আপনাকে আপনার জিবরাইল হইতে হয়, তাছাড়া জিবরাইল নাই ধরতে পারে। আল্লাহ জিবরাইল যখন আল্লাহ থেকে বললেন হেসুদা আপনার আপনার জানে আমি তা জানি না। দেখেন যে আরেক সকল আল্লাহর আরেক সকল এত যেমনই একটা বিদ্যা আল্লাহ তাকে দান করেন, এমনই বন্ধুটি তারা দুনিয়াতে করে যে বলেন রবি লিখেছেন যদি আমি আছে তো মাঝে তোরা মুখি তেরা মন কাছে দিন আসলে মাটি করছে তাকে এরকম তাকে দুই কাছে বলে দাঁড়িয়ে থাকে, তাও তারা জানে না আল্লাহর সঙ্গে আপনি কি সুযোগ স্থাপন করা হয়েছে। কাজে কাজে এই চিন্তা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কিন্তু সুযোগ স্থাপন করতে চান, তাহলে বুঝতে কাজের ছাড়া আর যত নাই। তাই আল্লাহ বলে তোরা একা একা বুঝবে না, বলতে পারবে না, বুঝতেও পারবে না, ভিতরে বুঝতে চাও আল্লাহ দিন আমাদের কাকুল্লাহ আল্লাহকে ভয় করো, আল্লাহ মধ্যে আল্লাহকে বুঝবার জন্য, আল্লাহ তুমি সুস্থ স্থাপন করার জন্য, আল্লাহ প্রতি ভালোবাসা লাভ করবার জন্য তোমরা সেই উকিলাই করুন দাঁড়িয়ে ভিতরে মনোরঞ্জনকে আমি লিখতেছেন যে উকিলা হয়ে মুর্শিদে কামেল, যে মুর্শিদে কামেলের সব হতে আপনার শরীরের কাঠিন্যতা দূর হইয়া তারা মূল করে পর থেকে আল্লাহ কামেল উপলব্ধি করতে পারবেন, যে আসলে আপনি বুঝতে পারবেন। তাই বিরাট খাজা কৃষ্ণ রহমতুল্লাহ যখন আমাদের মৌলানা ফাতেহ সাহেব আমাদের শেষ করতে বললেন যে খাজা কৃষ্ণ রহমতুল্লাহ বলতেছেন তাই 18 বছর পর্যন্ত পীরে কামেলের খেদমত করে 100 করতে পারি আমি পাই লাভ করতে পারি নাই। 18 বছর পর্যন্ত কাজের মানব আমি করতে পারি। তারপরে যখন আমার কি হজরত খাজা উত্তর হারুনের সঙ্গে যখন আমি মক্কা শরীফ গেলাম, আমি হজরত সমাপন করে আমি মদিনা শরীফ গেলাম, তখন আমার কি আমাকে বললেন রোজাবাদের কাছে বললেন তুমি আগে 100-1000 রাসূলুল্লাহ পাঠ করো। আমি 1000 রাসূলুল্লাহ পাঠ করলাম, আমাকে বললেন তুমি উপরের দিকে তাকাও, আমি 7টা লাভ করে কি আপনাকে দেখলাম। আবার বলেন 1000 রাসূলুল্লাহ পাঠ করো, আর আমি যখন 1000 রাসূলুল্লাহ পাঠ করলাম বলি ওদিকে তাকাও, আমি কিন্তু দিকে তাকাইলাম 7টা রাসূলুল্লাহ তারা পর্যন্ত কি আপনাকে দেখলাম। আরো 1000 পাঠ করে ডাইন দিকে তাকিয়ে বললেন, আরো 1000 পুরা পাঁচের বাম দিকে তাকিয়ে বললেন উপরের দিকে ডাইনে এবং বামে 7টা লাভ উপরে 7টা তারা পর্যন্ত আমার দৃষ্টিভূত হয়ে কি আপনি না আমি দেখলাম, আমি সুস্থ লাভ করলাম, আল্লাহ শান্তিতে লাভ হয়ে গেল, আল্লাহ তার গাজা হাসল হয়ে গেল। মনে হয়েছিল যে তামাম দুনিয়া তারা পৃথিবী যেন আমার হাতের মুখার ভিতরে রেখে দিতে হচ্ছে। এই সময় আমার পীর আমাকে তাইলে নিয়ে গেলেন, তাইলে নিয়ে যে রাসূলের পাশে দাঁত মাথা শুনছে আমাকে নিয়ে দাঁড়া করে দেন, দাঁড়া করে বললেন এ মাইনুদ্দিন তুমি রাসূলুল্লাহকে সালাম জানাও। আমি বললাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সেই মুহূর্তেই আমি শব্দ শুনলাম রাসূলুল্লাহ আমার সালাম, আমি অধমের সালাম রাসূলুল্লাহ গ্রহণ করলেন, ওয়া আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ বসায় রাসূলুল্লাহ দয়াল নবীর সালাম উত্তর করে ওয়া আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ বসায়। বুঝলেন বহুবার কথা শুনতেছি, বহুবার আমি মদিনা শুনতেছি, আমি রাত্রির ব্যাপার হচ্ছিলাম এইভাবে সালাম গ্রহণ করে সালামের উত্তর দেন, এইটা আমি আমার জীবনে আর শুনি নাই। সেই দিনে আমি শুনলাম যে রাত্রির ব্যাপার আমার সালাম গ্রহণ করলেন ওয়ালাই সালাম। দেখেন মুর্শিদে কামেল ছাড়া এই পুরাপ্রান্তি পদ্ধতিটা কেউ শিক্ষা করতে পারে নাই, তার কোনো নজিরও নাই। যে শিখছিল এটা মুর্শিদে কামেলের টাকার গুলো দেবে আল্লাহ বিশ্বাসটার সঙ্গে দেখা ছিল, আল্লাহ শান্তিতে লাভ হয়েছিল। তাই শুধু দায়রা এলেমের দ্বারা এই পুরাপ্রান্তি পদ্ধতি শিক্ষা করতে পারে না, এটা আত্মার বিদ্যায় আত্মার শিক্ষা করতে হবে। তাই মোসাল্লাহ বলছিলেন যে সবু খুদা আমার যে বিদ্যার যে আরো কেউ আছে যেহেতু আমি শত্রু সুন্দর করে চল্লিশ দিন হাতে থাকি, অতএব আমার থেকে আরো বিজ্ঞান আছে। তখন আমরা জানাইলেন এ মুসা আপনি যান মাছ বাহরাইন নদীর তীরে একটা পাগল আছে আমার, এই পাগলটাকে আমার বিদ্যার সমুদ্র হইতে একটি ফুটা এক কাপটা আমি দান করছি, আপনি সেখানে দেখেন। হিসাবে সমুদ্রে নিয়ে চললেন, সঙ্গে নিলেন ইউসুফ নামা বাইরে নিয়ে গেলেন। যখন আল্লাহ করে বললেন হে খুদা দুই নদীর তলা দেখে আসলাম, তখন আল্লাহ জানাই দিলেন এত অনুচিত ঘটনা আপনি দেখবেন সেখানে গেলে। তো যখন তিনি বাহারান নদীর পারে বাহারান নদীর দুধ তলার ভিতরে যখন তিনি উপস্থিত হলেন, তখন বললেন ইসা আমাদের খোদা লাগছে, আমি বলি তুমি আমার গাছ মিলে থেকে শুকনা মাছ ভাঙা আছে সেগুলো আমাকে দেওয়া খেয়ে যেতে পারি। তখন
কামনির রাইটা বিরোধ করতেছিলেন, সেই শুকনো মাছগুলো বিভিন্ন হয়ে পানির ভিতরে চলে গেল, লাভ হয়ে পানির ভিতরে চলে গেল। তখন বললেন মিশ্রাকে মাছ দেও, তখন বললেন হুজুর মাছ তুমি পানির ভিতরে দেখেন শুকনো মাছ কিন্তু হয়ে পান করতেছে নাচানাচি করতেছে পানির ভিতরে। তখন মনে করেন নিশ্চয়ই এইখানে সেই আল্লাহকে এদের বিদ্যা শিক্ষা করতেন তিনি সেই যাচ্ছেন। আল্লাহ ধরে রাখছি ধরে রাখছি যে শুকনো মাছ কিন্তু হয়ে গেছে। তখন যে দেখেন যে পানির স্তবকের উপরে বসা একটা লোক বন্দি করতেছেন, এটা পাগল, তাকে পোশাক পরিচয় নাই, কাগজ ধরে নাই, পাগলের মধ্যে একটা লোক পানির স্তবকের উপরে বসে তিনি বন্দি করছেন। তখন মোতালা ইসলামকে দেখে তিনি চুপ করে বসে রয়েছেন, বন্দি সাইডে দিয়ে চুপ করে বসে রয়ে এমন সময় মোতালা ইসলামকে তার মোতালা করা হল, পরস্পর জিজ্ঞাসা করা হতো, জিজ্ঞাসা করলেন এবং বললেন আমি শুধু আর সেই পাগল করলেন আপনি বলতে আপনি বললাম পয়গম্বর আপনি আমার কাছে কেন আসছেন, আপনি একটা পাগল। তখন ওই আল্লাহ আমাকে জানাইছেন আল্লাহর বিদ্যার সমুদ্র হয়েছে, আপনাকে এক ফুট আল্লাহ দিচ্ছেন, সেই কি বিদ্যার শিক্ষা দিচ্ছেন তাই আমাকে জানতে হবে, আমাকে জানবো যদি বলছেন। তখন বললেন সেটা আমাকে দেয় আমি সেটা পাগল। তখন বললো যে পাগল ওনার দায়ী হন আল্লাহ আমাকে জানাই দিচ্ছেন, আমি তাই বললাম কাজে আসছে। যেগুলোকে ঘটনা করে বলবেন সেগুলোকে ঘরের মধ্যে দেখলাম যে একটা শুকনা মাছ জীবিত হয়ে গেল, সেটা কাছে দেখলাম আল্লাহ জানাই দিচ্ছেন সেগুলোকে ঘটনা দেখবেন কাজে আসছে। তবে আমাকে যদি আপনি মনে করেন তা আমার মতো শুনে আপনার মত মিলবে না, কাজে আপনার ভাই আপনার কাছে আমার ভাই বুঝে না, আপনি কিছু মিলবে না। তখন না আপনি মিলবে, আপনি কি আমার সঙ্গে মিলে করতে পারবেন? পারবেন স্টুডেন্ট চলে একটা রাখা মেয়ের রাখতে ছিল মুসা আলাইহিস সালাম একটা পরিবার সেই রাখাটা কেটে বলল, তাকে জবাই করে ফেলল। তখন তিনি মনে মনে বলতেছিলেন মুসা আলাইহিস সালাম যে কি আশ্চর্য ঘটনা, যে বন্ধটা টাকায় একটা মানুষকে খুন করে ফেলল। তখন সেই পাগলে বলে রুজিয়া আমি আগেই বলছি আমার সঙ্গে আপনি বলবে না, আমি কেন মনে মনে আপনি বলতেছেন মনে বোঝা শুনতেছি আপনি আমাকে টাকা বলে বলতেছেন। মোতালাম ধরতে হয়ে গেলে কি আসতেছে কোনো নাই, মনে মনে বলি তাও বুঝে ফেলায় ব্যাপারটা কি মানুষের উঠে ফেলাবে তার শিক্ষা বলতে হবে আমি বলে ঠিক আছে আর আমি মনে মনে আচ্ছা চলে। আবার কিছু করতেছেন দেখেন একটা নৌকা, সুন্দর একটা নৌকা, একটা ময়ূরপঙ্খী নৌকা, এত সুন্দর নৌকা, সেই নৌকাটা মাঝি আল্লাহ হয়ে গেছে। এমন সময় মুসা আলাইহিস সালাম বলেন ওই পাথর খেজুর আল্লাহ সালাম মুসা আলাইহিস সালাম বললেন মুসা আলাইহিস সালাম আপনি একটু দাঁড়ান আমি নৌকাটা ডুবে দিই। তখন বলছি আমি নৌকা ডুবে দিবেন আমি তো অন্যায় করতে নাই, তখন অন্যায় করুক না করুক আমি ডুবে দিই। তখন আপনি পকেট থেকে আগে ফেলবেন আমি দুধ দিয়ে নিয়ে নৌকা ছিটি দেবে শুধু করে দিয়ে মুখের আস্তে ধরে রেখেছিল, তারা ভয় নিয়েছে। তখন বলছে মুসারা হলো দৌড়ান না, এখন ধরে যায় মাথাটা বলে দিয়েছে এগুলো সারা করতে এই ধরনের যতগুলো ঘটনা পেল তারা কিন্তু ওই মোসারা তার একটা বুঝতে পারি না। একদিন মুসারা সূর্যকে পাখি ছুটে গিয়া পাহাড়ের নদীর থেকে একটু পানি নিয়ে গেল। তখন সেখানে আপনার জিজ্ঞাসা করেন যে হে মুসা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে সূর্য একটু পাখি যে পাহাড়ের নদীর থেকে পানি উঠে নিয়ে গেল, আপনি মাইকা দেখেন পাহাড়ের নদীর পানি কত টুক করবে। তখন তারা সমস্ত দেন যে দিবারাত্রি ২৪ ঘন্টা আমার দুনিয়ার পশু পক্ষী যদি পাখি যদি পাহাড়ের নদীতে চোখ ডুবে রাখে তাহলে পাহাড়ের নদী কোনো ক্ষতি বৃদ্ধি নাই। সেদের বলতেছেন যে পাহাড়ের নদী যদি ক্ষতি বৃদ্ধি না থাকে তা আল্লাহর এলেমেন্ট করি আর কিছু বড় আমি কতটুকু কাছ থেকে আহরণ করছেন যে আপনাদের কত মনের আপনার কাছে যে আল্লাহ আপনি বড় আমার কি বলছেন যে আরো কেউ আছে আপনি আর বিদ্যা শিক্ষা করছেন আমি আর বিদ্যা শিক্ষা করছি, আপনি যে বিদ্যা শিক্ষা করছেন আমার সাথে ধরা করতেছেন আর আমি যে বিদ্যা শিক্ষা করছি সেটা আমি বুঝতেই পারতেছেন না। যাই হোক ১ নয় ২ নয় প্রায় ৩০ বছর পর্যন্ত মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে ছিলেন, কিন্তু তার একটা কথা তিনি উপলব্ধি করতে পারলেন না কি দিয়া তিনি কি করে কত আল্লাহ জানাই আমার জিজ্ঞাসা থাকতো না কিছু। তাই যখন তিনি দেশে আসলেন ২৩ বছর পর দিন দেশে আসে তাকে ধরল হুজুর আপনি কোথায় গেলেন আমরা আরো বলছি এমন একটা জিনিস আপনি গেছিলাম তার ধরে বুঝতে পারলাম না তিনি
আল্লাহ কি নিয়ামত আমি দান করবো। এই নিয়ামত যদি আপনি শিখতে চান বা বুঝতে চান তাহলে ক্যামেরায় কামেল ছাড়া আর বক্তব্য নাই। আর ক্যামেরায় কামেল ছাড়া আমরা নামাজ শিখা দেখি। তাই আরেকটা মশলা আপনাদের শোনাই। দিল্লি শহরের তাদের মধ্যে ইমাম তিনি প্রস্তুতি নামাজ পড়তে যখন যান তখন সুরাত কলেজের একটা পাগল আছে, সে পাগল তাকে হাতটা নিয়ে শুনে দাঁড়ায়। সে নামাজ পড়তে যাচ্ছে ধর্ণা থাকে, তখন একদিন নয় দুই দিন নয় প্রত্যেক দিনই এরকম কষ্ট করে আরেকজন তাকে ধাক্কা করে ধাক্কা ধরে পাগল বলে নামাজ নামাজ পড়তে পারে এগুলো ধাক্কা দেবে। তো ধাক্কা খেয়ে পাগল বলে যে আমরা যারা মুসলিম বলি আমরা আমার ধাক্কা দেওয়ার কোনো অধিকার রাখি। আমি কোন অধিকার বলে আপনি আমাকে ধাক্কা দিতেছেন যে আমাকে পয়সা দিলেন আমাকে বলে আপনি ধাক্কা দিলেন, আপনাকেও আমি একটা ধাক্কা না দিয়ে পারবো ধাক্কা দিয়ে নামলেন। সেই ধাক্কাতে এই আমরা তিনি সিঁড়িটা নিচে পড়ে গেলেন, নিচে পড়ে ঠিক হয়ে গেলেন। দ্বিতীয় বার করে তিনি দেখলেন যে তিনি যে জায়গায় বিলাসের জঙ্গল, পাহাড় আর পাহাড় আর জঙ্গল আর জঙ্গল, তাছাড়া আর কিছু দেখা যায় না। দেখা যায় সাপ কিছু হাতি, তারপরে বাঘ ইত্যাদি ইত্যাদি আর কিছু দেখা যায়। ওরা যদি কান্না শুরু করলে শুধু আসলাম কিন্তু কাউকে কুকুর কিনার দেখেন না। ভগবান কি বলে তিনি বললেন সামনে কোনো কুকুর কিনার করবেন না। তার এত কান্না কানতে তিনি যে শরীর পানিগুলা চোখের পানিগুলো শরীর জড়িয়ে ভাগ করে এত কান্না কানলে শরীর শুরু যায়। তারপরে যখন একটা পাগল আসতেছে, পাগলের সাথে ঘুরা আসতেছে, প্রচন্ড গরিব ঘুরা। তাকে বললেন যে হুজুর আপনি আমার একটা কথা বলে দিয়েছেন। কি কথা? যে আমি দূরান থেকে আসলাম, আমি এখানেই বা কেন, আর এই জায়গাটা দিকে নাম কি? তখন বললেন যে বাবা এই জায়গাটার নাম হইল কাপ। পাশে 10 মিনিট একটা পাহাড় আছে, সেই পাহাড়টা আপনি আপনার বাড়ি কোথায়? আমি তো দিল্লি গায়ে মুসলিম ইমাম ছিলাম, আমি গায়ে মুসলিম ইমাম ছিলেন, তাকে কেউ কাপড় সামনে আসলেন, তখন তাকে বলতে পারলাম না। তো কোনো প্রচুর লোকের সঙ্গে আমি কোথাও আপনি বলছিলেন। তাহলে আমার একটা পাগল যদি আমি আওয়াজ করতে যাই আর সেই পাগল আমাকে পাগল আমার হাসপানি দিয়ে দাঁড়ায়, সেটা আমি রাত্রে পাগলকে ধাক্কাতে দিলাম। তারপরে পাগল বুঝতে হইয়া আমার আমার প্রতি ধাক্কা দিল, সেই ধাক্কাটা আমি সিঁড়ি দিয়ে উঠে করে গেছিলাম, করে যাত্রী দিয়ে গেলাম। তারপরে আমি এটি রাতে কেউ বলে দিতে পাহাড়ের ভিতরে সব বলার কথা না। আমি ডাক্তার পাচ্ছি, ডাক্তার কাছে নাই আর আমি তো দুর্নীতি যাইতে পারি তো কথা। তামাম জঙ্গি ভয় যদি আপনি আমাদের বুকে করে কাজ পাহাড়ে এখন তো আপনি করতে পারবেন না। জানি না যে পাহাড় যাবো তো দেখে যাবে তাহলে আমি আমার কি উপায় কাজ করতে পারি না। তাহলে আপনি আমার তাহলে আমার সাথে কান্না শুরু করলো, ওরা পা ঘুরলাম। তোর ঘুরে কি বলে তারা কোথায় যাবো? আমি নাগরিকের নামাজে শুনেই নামাজ পড়তে আসবো, তখন আপনি সম্মতি ব্যবস্থা করতে পারি, চিন্তা করে দিয়েছি। তবে দিল্লি শহর আমি চিনি, কিনেন আমি সত্যি করে আমার জীবনে আমি চিনি গেছি, আমি চিনি। তখন বললেন হুজুর আপনাদের চিনেন, তাহলে আমার বয়স আমার বাচ্চা একজন না বাচ্চা বাঘগুলোকে আগ্রহ নষ্ট করে আমি একটু মানুষের কাছে বলতাম। ওখানে আপনি থাকেন দেখি আমি মাগরের সময় ওই যে সুখেন্দ্র ঝুঁকি দেখেন, ওই ঝুঁকিটার ভিতরে মাগরের নেওয়া করবো আমি থাকেন ওইগুলো কিন্তু আমাদের যদি বাচ্চা মিল খাওয়া হলে যে খাওয়া দিয়ে তার আমি কি করবো, যদি আমি বাচ্চা যাবো তাহলে সন্ধ্যা তোমার থাকবো সামনে ধন্যবাদের বাচ্চার সময় কিন্তু মনে হয় কাজে বাড়তে তারা করবো না। এখন তো কুয়াশায় ধরে গেছে, তো এখন মৃত্যু পালাও করে হইতেছে। এমন করে যে বুড়াকে দিকে দিলেন তো খুশি হবে, খুশি হয়ে বললেন কিন্তু আপনি বলছিলেন যে আমাকে আমার জন্য ব্যবস্থা করবেন। এখন তো সন্তান আসছে তিনি বাংলার নাচ করলেন, বাংলা নাচ করে দিলে তিনি সেই মনোর সাহেবের কাছে ইমাম সাহেবের কাছে আসলেন। আগে বললেন ইমাম সাহেব কি বলতে চান বলেন, বলতে চাই হুজুর আপনি জানেন বলেন আমাকে বলতে পারেন ছোট ছোট বুঝতে না, তবে একটা কাজ করে বলতে বলতে পারি কিনা আগে বলুন আপনি দিল্লি না
আপনার সহযোগ না তাহলে আপনার কাজ করে আপনি কোন পারবেন আপনার আমি কোন কাজ আপনাকে নিয়ে যাবো আপনার কাছে একটু পারবেন তখন ভালো করে চোখ বন্ধ করে হুজুর আমরা বন্ধ করে চোখ আমাদের আকাশে আকাম নাই আমি কত টাকা দিয়ে নিতে যাবো চোখ ভালো করে বাঁধবে আপনার ঘরে দেওয়া হাত আর বোঝা কত দূর টাকা দিয়ে করে করবে যত দূর টাকা শিখ থেকে তিনি ইন্দ্র করে দিচ্ছিলেন ওই কয়েকটাই মাত্র আপনাকে হাঁটছে তাকে তাইটা নিয়ে গেল তাইটা নিয়ে আসছে ওই সিঁড়ি নিয়ে গেছে বুঝা বললেন আজকে চোখ তুলে ফেলেন যখন চোখ তুলে ফেললো তখন দেখা যায় সেই সিঁড়িতে দাঁড়ানো হচ্ছে সেই সিঁড়ির উপরে দাঁড়ানো তখন আমি জানি কোন জায়গাটা দাঁড়িয়ে করে বুঝেন আবার পরে যারা কান দিলে তার কিন্তু ভালো হবে গান করে বুঝেন আমি না সে জানা হবে তখন বলেন তো হুজুর আমি ঠিক আমাকে টুকা পাহাড় থেকে এক সেকেন্ডের মধ্যে কয়েকটা হাইটা আপনার টুকা পাহাড় করে দিবা আমি কি আমার পরিচয় না দেবো আপনাকে থাকবো আপনি পরিচয় দিতে আপনি থাকেন শান্তিতে থাকেন আর পরিচয় দিতে তখন না হলে পরিচয় রাখলে আমি আমাকে থাকবো না তখন জরুরি কাজ কারণ সেই পাগল যে পাগলকে আমি ধাক্কা দিতে সেই পাগল নামাজ পড়বার যখন আমি দেখেছিলেন তখন আপনার নামাজ পুলিশ কাউকে মারে হতে হচ্ছে আপনার নামাজ আপনার মনে ঘোরাফেরা করে এবং কত বান্ধব কথা মেয়ে টানাটানি করে আমি সেটা বুঝতে পারি আমি হাতটা নিয়েছিলাম কাউকে মারে হচ্ছে নামাজ ধরুন নামাজ পড়বেন না আর আপনি তখন আমাকে না বুঝতে আমাকে ধাক্কা দিল আপনি ধাক্কা দিচ্ছিলেন আমার কিছু করতে পারলেন আর আমি ধাক্কা দিচ্ছিলেন রাত্রি দুটা পার চলে গেছিলেন আর একটু দূরে ধাক্কা দিলে আপনি কিভাবে বাড়ি গেলে কাজে কাজে আল্লাহকে চেষ্টা করতেছেন নিজেই করতে পারতেছেন না চেষ্টা আরিমা হয়ে দাঁড়াইছেন সেই আমি খুব দুঃখিত ছিলাম আপনাদের নিজেই বুঝতেছেন না আল্লাহকে নিজেকে নিজেই চিনতে পারতেছেন না আর আল্লাহকে চিনে আল্লাহ চেষ্টা করবেন আর সাথে সাথে লোক আপনি কিছু কথা করতেছে আরিমা হয়ে দাঁড়াইছেন কাজের সেই জন্য এই দুই বিরাটে ক্ষতি করেছে আল্লাহ বলছিলেন আপনার নিজে দাঁড়াইতাম তখন বললেন যে হুজুর কোনো কিছু আমার কথা তখন তিনি তার কাছে ধরেন তিনি একটা সাহায্য তাকে দিলেন ওই এক সাহায্য তার কালকে মার্গ হাসল হয়ে গেল আল্লাহ এই বড় তিনি বলতে বলেন এবং তিনি খাঁটিভাবে আমরা তো তাই আপনি যত তর্ক করেন না কেন যদি আগুন করেন না কেন আর যত বুঝ করেন না কেন হুজুরি কালকে মায়ের ভর্তি দিব খাঁটিভাবে আল্লাহ সফল নয় এই হুজুরি কালকে মায়ের ভর্তি শিক্ষা করার জন্য সহজ আল্লাহ সফল যেটা তিনি পারেন নাই ফিরে পাবেন তারা তাই মনে ওর মতো বিদ্যান লোক বুদ্ধিমান লোক তাকে শান্তির পদ্ধতির কথা বলতে হয়ে তাই বছর তুমি যদি পীরের কাজটি কবুল করবে সেটা আল্লাহ তোমাকে বান্ধবকে স্বীকার করবো তুমি যদি তোমার পীরের কাজটি কবুল করবে রসের তোমাকে উন্মতগুলো স্বীকার করলো আল্লাহ রসুলের স্বীকৃতি তুমি লাভ করলে যে বুঝতে তোমার পীরের কাজের সঙ্গে তোমার কাজ ছিল যাদের সঙ্গে আপনার কাজকে হিসাবে বড় কঠিন প্রতারিত সেই জন্য আসলামকে পরিশ্রম করিয়া কলেজের সুলতান বাদশাহ ইব্রাহিমের জীবনীতে বলব তিনি পীরের দরবারে কাজ করতে 12 বছর পরে তিনি কাজ নিয়ে আসতেছিলেন একদিনে তারা কাজ বন্ধ করে কথাগুলো আমি ছিলাম টাকা ছিল ঘড়িগুলো পিছিয়ে ফেলে গেল তখন তিনি বলছিলেন যে তোমার মতো কত লোক আমার একদিনের কাজ হয়েছে আজ আমি একটি ভাবে তো ফকিরের হাতে পড়ছি যাওয়ার চিন্তা রাখতে পারি ক্ষমতা নাই নতুন বাইকে গেলাম বললেন বাবা ইব্রাহিম 12 বছর শেষ করলো কিন্তু এখন তোমার সেই নেতা তোমার ভিতরে হয়ে গেছে তুমি গোলাপাত প্রাপ্তি সত্য শিক্ষা করার হাসল করার জন্য এখনো উপযুক্ত হওয়া নাই আরো 12 বছর সাপোর্ট করো আরো 12 বছর সাপোর্ট করার পরে 12 বছর শেষ দিনে তিনি যখন গড়ি নিয়ে আসতেছিলেন তখন 12 দিনের পর মারলো তো পীরের কঠিন সাপোর্ট পীরের কাছে পীরের প্রকৃত কিন্তু আমরা ঠিক করতে জন্য সাপোর্ট করে তাদের শরীর হয় না তাদের শরীর অত্যন্ত সুন্দর হয়ে যায় 12 বছর পরে আবার যখন তিনি করে নিয়ে আসছিলেন একজনকে তার কাগজ তহর দিল সেই তহর তিনি করে দিলেন মাটিতে বললেন ভাই আপনি আমাকে ক্ষমা করলেন তো কি ক্ষমা করবেন আপনি আমাকে করে দিলেন দিলাম আমার ক্ষমা করবো কি আমাকে করবেন আমার মান শুনলাম বলে হাঁটছি ওই হাঁটছি আপনার শরীর আমার 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 হারের মধ্যে আপনি কথা বলছেন সেই দিন তার সাথে বললো যে বাবা আজ আপনার টান আমরা টান আপনার উপরে আসতেছে আপনি আপনার নিয়ে যান
তাদের সেই জ্ঞান আল্লাহ তাআলা তার সফল হওয়া যায় যখন আপনি নিজেকে সক্রিয় রূপে মুক্তি করে নেবেন, তখন নাফস করার সাথে সাথে বাঁচতে পারবেন। শুধু নাফস নয়, কাম ক্রোধ কামনা বাসনা কত যদি মানুষের ভিতরে বিরাজমান, এই সমস্ত কিন্তু সম্পূর্ণরূপে যদি আপনি ধরতে না পারেন, আয়ত্তে না আনতে পারেন, তাহলে শুধু আপনার কি করতো, আপনি আসবেন আর কি হিংসা, আসবে রিয়া, আসবে করাই, আসবে বেমার, এই সমস্ত গুলো আপনার ভিতরে আসে আপনাকে একদম এখন খালি নিজে দিয়ে আপনি নিজে দেখবেন। তো তাই আপনি তার সকল বলতেছেন, জলের বাদুরি ধনের গৌরব দাও জিল্লা পিয়ের চরণ করে জীবন দাও। জনগণ এলেনের বাহাদুরি এগুলা সব তারও, আর যদি দামারাও কোনো কারণ থাকে তার কত বলি কত বলির সঙ্গে কত বলি গ্রহণ করো, এবং তার খোলার সঙ্গে যাও, তাই মৌলানা রবি আসতেছেন, দারু মৌলানা রবি দালাল মৌলানা রবি সাংসদ করে বলিতা। তাইপুরা প্রাপ্তি তত্ত্ব স্থাপন করবার পরে একান্ত ভূমিকা রক্ষা করতে মন্ত্রণে কামে তাদের যে মন্ত্রণে কামেকে ধরেন না কেন, অবশ্যই কিন্তু কারণে আপনাকে চাইতে হবে। আর কোনো কারণে আপনি না পান তাহলে সরকারের ইতিহাসা বুঝবার কথা হচ্ছে আপনার নাই। সরকার কি প্রকারে দুই ধারে আপনাকে সরকার প্রয়োগ করবে, দুটো মতন কি না পারে শেষে আপনাকে বলবে যে ভাই বাচ্চা তোমার ভুল বলো, দুটো মতন কি না পারে শেষে বলবে ভাই বাচ্চা আপনি রিয়াদের বলে, তখন সে পড়াই করে হ্যাঁ আমার বলো, তাও আপনাকে আঘাত করে দিয়ে দেবো, আপনার রোজগার কোনো থাকবে না। কোথা প্রাপ্তির তথ্য আপনার সঙ্গে কাছে নয়, আল্লাহ মায়ের মধ্যে আপনার বিতাড়িত যেমনি ভাবে বিতাড়িত হয় তার কাজে এই জন্য মুসলে কামেল ছাড়া আর উপায় নাই। বলরাজনী বলতেছেন এক জামানা সহস্রা আউলিয়া একজনের লক্ষ্যতা 100 বছরের ভালো, 100 বছর ভালো, একজন দিয়ে তাদের খারাপ। 100 বছর বেরিয়া বলবি যে মানুষকে না দেখে আমি কালের বাইরে বরের সম্মানে বলছে 100 বছর নকল বন্দি করে কিন্তু ভালো এক বই দিয়ে তাদের সম্পদে থাকা এবং বলে আব্দুলটা এক মুহূর্তে তুমি সেই গেলে তুমি জল দিতে পারো, তোমার গড় হয়ে যাবে, গোলাপ ফুলের অনুকূল ওইটা পূজা করে যাবে, আল্লাহ শাসন যাবে। যদি আমার শাসন করার জন্য দিন তার আর উপায় নাই, দিনে কামেল তার আর উপায় নাই, তাই আপনি কাজ করতেছেন আল্লাহ তাদের দ্বারা উজুর হয়ে যাবে, আল্লাহ তোমার আল্লাহ তাদের দ্বারা আল্লাহ 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 তালা পূর্ণ দিয়া তোমার হাতে এই আমার ঠাকুর করবার জন্য বলার বলতেছেন যে ডাক্তার ছাত্র তারা উমর মজুরি সর্বমরণের মধ্যে তোমার ভয় নাই, তোমার কামাই কাগজ থাকবে তাকে ধরো এবং কাজ করবে। তাই বাংলার কবি বলতেছেন
যদি সবল ভাবের হাতে দিতে করতে না থাকার সরকারি চাকরি হয়ে গেছে, দুনিয়ার কাজ টাকা হয়ে গেছে, তুমি এভাবে তুমি একটা কিছু চাকরি চাও, যদি ঢোকিতে না চাও হাতে এসে বসে নির্বসে বসে বিদেয়া বসে মহায়ু বসেছে, তুমি তার প্রতি মহাপদে আমি জমন দিতে পারো। মনে মুখে মোহাম্মদ হলো রসুল্লাহকে বিশ্বাস করো, রসুল্লাহ মোহাম্মদ মনে প্রাণে তোমার প্রশংসাকে থাকো। যাকে ভাড়া চুটে শিল্প চক্ষু পাবে, বাহিরের রূপে ঘনা জন্মিবে, গুপ্ত তত্ত্ব সবাইবে। যাকে ভাড়া চুটে শিল্প চক্ষু পাবে, সমস্ত ধারা তুলে যাবে, পুরো ধারাকে তোমাকে দেখতে পারবে না। দোয়া বিপদ তুলে যাবে, আল্লাহ তাআলা শেষ করতে গুপ্ত তথ্য নিয়ে তখন বুঝতে পারবে, চলে যাবে তোমার চক্ষু জলের চক্ষু, বুঝতে পারবে তুমি অলৌকিক ঘটনা বলি আল্লাহ তাআলা স্বয়ং কিছু ভালোবাসা সবকে করতে পারবে। গুপ্ত তত্ত্ব সবাই আসুক কাশিয়ে, দূরেকে কথাকে মদিনায় চলো। আর তোমাকে বলতে পারবে না, সরকারি বহু কাজ তোমাকে দাবায় রাখতে পারবে না, তুমি আর সরকারি বহু কাজ তুমি আর বাড়ি থাকবে না। আর তুমি এখন যাও কিনা ওই একজন তোমার বক্তব্য বিশ্বাস করেছে, রাখতে পারতাম মধ্যের দিকে তুমি সেই দিকে যাও হাতের প্রতি যাও, তাহলে তুমি জামানার কাগজ তুমি হস্ত করো। তাই একদিন আপনারা আমরা পরিবার করেছিলেন উপদেশাবলী নতুন দিয়েছিলেন, এমন সবাই আসার তখন কান্দা শুরু করলো। যেমন তখন আপনারা কান্দা শুরু করলো, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন দুনিয়াতে থাকবো না, আপনি যখন দুনিয়াতে থাকবেন না, আমরা যখন তখন আমরা যে প্রয়োগ আপনার কাছে পাইছি, আমরা আপনার কাছে কাঁদবি, আমার উম্মতেরা তখন সেখান থেকে এই প্রয়োগ পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের ভিতরে এমন কতগুলো উম্মত আমার থাকবে, আসমান উম্মত তারা আমার ছেলে চলে যাবে, সেটাকে সামনে শুধু করে আমাদের হাতে করা থাকবে। সারা বিশ্বে সারা বিশ্বা সারা বিশ্বে পুরুষের কামের পাশ করে সারা বিশ্বে হাসিল হয়। পুরুষের কামের সারা বিশ্বের কাছে মুড়ি হাসিল করে, তখন সেই সারা বিশ্বের মোকামটা ভিতরে মুর্শিদের কামের পাখাটার ভিতরে আকর্ষণ করে তাকে নিতে থাকে। তো মানা ভূজের মোকামে তার হাসিল হয়ে যায়, সারা বিল্লাতে আপনি সে ঘুরে যেতে হবে, আপনি যে সারা বিল্লার মোকামে সে ঘুরে যাবে আল্লাহ সূর্যের সমুদ্রের শেষে ঘুরে যাবে। জামানার খাবেন, জামানার মোকামে তারা এই চিন্তা অধিকার ক্ষমতা কাজ নাই। সেই জন্য আল্লাহ বলে যে আল্লাহ দিন আমাদের ঠাকুর না আল্লাহকে ভয় করে আল্লাহ জামানার কামের সকল, তাই জামানার শ্রেষ্ঠ কামের শ্রেষ্ঠ আপনার খাতা বাবা যদি সাহায্য থাকে বলে আল্লাহ তাদের আল্লাহ মহব্বতে আমরা কাজে থাকেন খারাপ কাজ ছিল। আর সেই সমস্ত ছেলেদের চোখে মিষ্টি পানি ছয়ের মতো তাদের চোখে পানি দেখা যায়, কারণ তারা আল্লাহ মহব্বতে কাজে থাকে। আমি নিজে সেটা লক্ষ্য করতেছি। সমস্ত ছেলেগুলো অবশ্যই যে খাচ্ছে গেছে কালো হয়ে গেছে, দুদিন আগে আল্লাহ রসুলের কথা মনে ছিল না। এদের তখন তখন ছিল দুঃখ, এদের মেধাব ছিল এদের ভাবনা ছিল এরকম। এরা মানুষকে মানতে ভালোবাসত, মানুষের অত্যাচার করতে ভালোবাসত, মানুষের জিনিস চাইলে ভালোবাসত। আজ তারা এমন একটা দরজায় যাইতেছে, যে দরজায় আশিকার সকল কাঁদছেন, সেই দরজায় আজকাল তারা কাঁদতে থাকে। তাই আমরা প্রত্যেকেই যেগুলো আমাদের হাসিল করতেছেন, এটা ওই যে মুর্শিদে কামের জামানার যে মুর্শিদ খাজা বাবা, যারা কেউ দেখছেন কেউ দেখছেন না, যে তাকে দেখেন নাই দেখেন আল্লাহ আল্লাহ নাইয়া বন্ধু বলি আল্লাহ ছিল ছিল চেষ্টা। তাই তার পাকা আপনারা যখন আসতেছেন, তার পাকারটা হচ্ছে অজস্র ধারা করে তার নদীর ভিতরে ডাকতেছে। তাই আপনি কাজে করে করতেছে যে দ্বার
যাকে স্মরণ করলে যে পাঁচ আপনার জন্য যাকে স্মরণ করলে মসেল আপনার নরম হয়ে আসতে থাকে, যার পাঁচ আপনার যোগাযোগে আল্লাহর আশা হইতে হতে পারে আপনাদের আত্মা নিতে বর্ষ হতে থাকে, তখন আমরা জাহেরা বেলের চোখে হয়তো জাহেরা করছেন ঝড় ঝড় করে পানি করতে থাকে। তাই সেই সমস্ত বাচ্চা কাচ্চারা সেই সমস্ত ছেলেরা আজ দেবতার গুণ তারা অর্জন করতেছেন, তারা উন্নতার গুণ অর্জন করতেছেন, তাদের চোখের পানিতে দিয়ে বাস্তবিক হতাশ হতে হয়। তাহলে কতগুলা লোক একজন হুৎকা শরীরের কাছে দাঁড়িয়ে নতুন লোক যারা পরীক্ষা নেওয়া করছেন পরবর্তী তারিখে বলে তারা কি জনগণের কোনো পরামর্শ দেখলাম না, হুজুর তার কিছু হুজুর আসেন আজ ওই লোকগুলাই আছে। তাইকে বললেন বাবা সকল আপনার কি কনফেক্ট হচ্ছে কালকে এটাকে আপনার নতুন কিন্তু পারতেছে আপনি হতে পারতেছি আমার বুঝতে পারছিলেন বুঝতে পারছেন হতে পারি না এর থেকে আমাদের কি চান আল্লাহ বলে ডাকতেছে কি করতে চালামেরা সেই জানালার চিন্তা বলি যা খাওয়া দিয়ে হাজির করে আপনাদের মুদ্রাদের জানা হলে আমরা তাদের সুস্বাস্থ্য জানা ফিরে কদম ধরে ধর্মের জন্য তার রোজকে সবচেয়ে ধর্মের দাবি সবচেয়ে করে তাহলে আল্লাহ তাদের আল্লাহ তাআলার সঙ্গে যুক্ত স্থাপন করতে পারবেন। আর তা না হলে ইন্দার সাহেব শয়তান আপনাদের কথা কি দুর্বল সে চায় না যে আপনার বন্ধু আপনারা করেন, কারণ আপনাদের জন্য শয়তান শয়তান হয়ে চলেছে। আপনারা শুনেন আপনার মানুষ হিসাবে আপনাদের আল্লাহ তৈরি করবেন। আর শয়তান তাদের মাস্টার ছিল দরকার ছিল তাকে এই মানুষের জন্য আল্লাহ যখন বললে তাদের দুনিয়াতে তারা বিরোধিতা করছিল, শয়তান তার আগে বহু বিরোধিতা করছে, তারপরে তাদের শয়তান হতে হয়ে গেছে। এবং তখন বলছিলেন যে হুজুরা পয়লা করতে পারি আপনার বন্ধু মুক্তি এই বন্ধুকে আমি কিন্তু ফল পাইতে পারি ইতিমধ্যে আপনাকে দিবেন আমাকে, তখন বলেন যে আপনি চান কিটা আমাকে শুনছি যারা জিনিস চাই না আপনার বাংলার বিতরণ করতে পারি সেটাংশের ক্ষমতা আপনাকে দান আমার বাংলার কোনো স্পর্শ করতে পারবেন না আমার প্রকৃত বাংলা দিয়ে কাজে কাজে সরকার কিন্তু আগে করতেছি আল্লাহ দাম বাংলার দাম বিতরণ করবো তাই কোনো কথা মনে আসে না আমাদের দাঁড়া তখন পারবো অনেক মনে আসে এত আমার কথা মনে আসে না চিন্তা করি নাই মানুষ এটা ভূতের উপর যতই তাড়াতাড়ি আসে আল্লাহর উপর মানে আসে না। আমি আমাদের টাউন শেরপুর টাউন একটা মিটিং করে করা করতে আমার সেই শেরপুর টাউনের থেকে আমাদের বাড়ি 7 মাইল এই 3.5 মাইল রাস্তা একটা রাস্তা সুদাচুরি মাঠের মাছ থেকে বড় মাঠ আর একটা রাস্তা ঘুরিয়া সদর রাস্তা বৃষ্টি করে রাস্তাতে যাইতে হয়। তার মানে আমার এখন আমার চিন্তা হলো যে ঘোরাঘুরি শিখা মানে সুদাচুরি মাঠের রাস্তা যেতে আমার আরো মনে আমাকে বলে কি হয়ে গেল ঠিক আছে আমি ওই মাঠের ভিতরে চললাম ওই মাঠের মাছ থেকে একটা বটগাছ শুনছি তো কিছু আছে একটু বটগাছ লাগে শক্ত থাকে ওখানে নাকি একটা মানুষ গলায় জড়িত করছিল সেই একটা শক্ত থাকে কিন্তু কি আশ্চর্য বিষয় আমি তখন ওই বটগাছটা নিয়ে যাওয়া লাগে আমি ভাবিলাম এখন পরিবার বুঝলাম চৈত্র মাসের বুঝলাম চতুর্থ দেখা যায় আমাদের গ্রামে দেখা দিতেছে কথা নেই আমি তখন বটগাছটা নতুন আমার ভয় করে নতুন শরীর থেকে আমার কাপড় শুরু হইলো ধর্ম আরম্ভ হয়ে গেল শরীর খাবার শুরু হইলো আজ থেকে টানতে টানতে আমার কাপড় ভিজে গেল সেটা আমি মঞ্চে বিশ্বাস করি এর মধ্যে কি করে ধরা কিন্তু বলতো আমার শরীর দিতে পারে না আরো যখন কাছে গেলাম আরো তখন মনে করলাম ঠিক আছে আমি তো আসলে চুপ করতে যাবো কিন্তু গলা শুকিয়ে গাছ চুপ করানো হয় না আমার মনে করলাম ঠিক আছে তোমার গলা করতে যাই পুরো হেরেস্তা করবো আমার গলা শুকনো গলাতে বাইরে হয় না গলা শুকাই গেলে শরীর খাই না কাপড় ভিজে দিল কি জন্য শুনছিলাম কোন জামানায় একটা ভুল আছে সত্য হয়ে আছে কিন্তু আমি রাতে গেলাম গেলাম সত্য দেওয়া যায় ওই সত্য কিচ্ছু না কিছু দেখলাম না যাতে শুধু দাঁড়িয়ে দিতে কিন্তু আমার শরীর এরকম দুর্বল হয়ে গেল শরীর এরকম ভালো মনে হলে আমি দুর্বল আসছি শরীর কাপড় কারণ গাছ পার হয়ে গেলাম বা গ্রামের কাছাকাছি যে একটা আইনের উপর বসলাম আইনের উপর বসে অনেকগুলো রেস্ট নেব ক্লান্ত হয়ে গেছি রেস্ট নিয়ে তখন আমার মনে জিজ্ঞাসা করলাম যে তোমাকে আমি জিজ্ঞাসা কি দিকে তুমি করা যায়
কোন জামানায় শুরু করলাম যে কোন জামানায় বলে এখন স্বাস্থ্য শুরু করা করতে ওই কাছে সেইটার উপরে এত ইমান আল্লাহ তাআলা কত বছরের পরে সেই কারণ আল্লাহ আমরা তো তোমার কাছে আপনি কোনো মনে 3 ঘন্টা গেল শরীর স্পষ্ট করে নামতে থাকি তাহলে মানুষের মানে এটা গোটের উপর যতই বানাইতে পারে আল্লাহর উপর আসে না এই আল্লাহর উপর ইমান একটা বহু একামন্দির পরে বহু একামন্দির পরে বহু দুঃখ করতে পরে এই ইমান লাভ করতে হয় ইমানের 3টা অংশ এগুলো লেখি আইন লেখি হাত তুলেছি এগুলো লেখি কথা বললাম যেমন দুর্যোগ আছে ভেস্তাকে বিশ্বাস করো ভেস্তাকে বিশ্বাস করো বিশ্বাস করলাম আমি না মুসলমান আমি বিশ্বাস করলাম একটা আমি বিশ্বাস করছি একটা নাসার বিশ্বাস করতে কেন আমি সূর্যের পরে বিশ্বাস করলাম ইমান আল্লাহ ঠিক আছে আরেকটা নতুন কিছু নাই ময়সুম কাউন্টে 1 মিনিট বেশি লাগছিল 3 মিনিট বেশি লাগবে বেলা 10টায় তখন এই 9টার সময় সবার কলেজটা ডিস্ট্রিক্ট এসে ঢুকলো বড় বড় অফিসাররা ঢুকলো 2 মেডিসিন নাই 9টা বাজলো 9টা বাজলো 9:30 বাজলো 10:30 বাজলো তারপরে 10টা বাজলো 10:30 বাজলো 10:30 তখন সঙ্গে টাকাটা যাওয়া করলো বিএম তো চলে উঠে যেরকম লং পড়ছে যেরকম টাকা জন্য তারিখে আসলো না হচ্ছে একটা লং পড় শুধু 10:30 সময় লেগেছে এবার বন্ধুটা পায় দিয়া একবার পুরস্কার দৌড় করে বন্ধুটা পায় দণ্ড হয় বিএম বিশ্বাস করলেন আপনি কি মেডিসিয়ান যেহেতু আপনি মেডিসিয়ান কয়টা মেডিসিন দেওয়ার কথা ছিল যে মেডিসিন দেওয়ার কথা ছিল 10টায় এখন কয়টা বাজে এখন বাজে 10টা বাজে 15 মিনিট বাকি আছে যত ধরি আপনি সমস্ত ঘড়ি 10টা বাজে 15 মিনিট বাকি কি আজ করছে ঘটনা প্রত্যেকটা ঘড়িতে 10টা বাজে 15 মিনিট বাজে এখানে কত ঘড়ি আছে দেখেন সামান্য একটা বন্ধু জানি সামান্য একটা মেডিসিয়ান এই যে আপনার ঘড়ি কিছুক্ষণ আগে 10:30 টাকা 10:30 আছে শয়তান এর থেকে বড় মেডিসিয়ান সেই মেডিসিয়ানকে পালাতে বাঁচা অত্যন্ত কঠিন তাই ইমাম ফজলের ঘটনা বলতে গেলে আমরা বলতে পারছেন ইমাম ফজলের আগে তার সঙ্গে খালি 300 আলেন ছাত্র সব কিছু তার সঙ্গে খেদমত করবার জন্য কিরকম আলে খুব 350 তো বিচার করতে পারছে কথা সর্বদা কোনো ডাক্তার বলতেন সেগুলো লেখছেন ডাক্তার করে যাচ্ছে তবে আর ভূতের কাছে চলে গেলেন বললেন বাবা আপনার চেকবোর্ড ধরে আর কিন্তু মুক্তি লাগে আমরা আমার কি চেকবোর্ড করবে তাহলে আপনাকে রাখি না বলবেন সময় আপনাদের আমার সময় করে করা যায় সময় দেখা যাবে করলেন যখন ডাক্তার সময় এসে বললো এমন সময় এদিকে মৃত্যুর জিনিসটা আসতেছে বাংলার নামে আসতেছে সময় 6টা বিরাট এক মরনা খাইতে তার সঙ্গে বাহাত করে রাখছে আগে বলুন হে মরনা বলেন আল্লাহ একাকি সে বললো না আল্লাহ হ্যাঁ বলুন যে দলিত সেই দলিল খাইতে দিয়া আমরা বিজন পেশ করবো আল্লাহ বিজন সেই দলিল কাজে দলিল পেশ করলে আল্লাহ হ্যাঁ দুজন দলিল কাটাকাটি হয়েছে বলো না দলিল ঠিক লই না আর অপরের দলিল ঠিক লই না তখন সমস্যা যায় আপনার সময় নাই এখন বাধ্য হয়ে আপনার করতে হয় না বেকার হয়ে মরতে হয় কেননা সারাদিন মৃত্যু ভরপুর দিয়ে গেলে শেষ নিঃশ্বাস আল্লাহ যাতে কোনো বাইক না হয় তার সে বেকার হয়ে মরবে সমস্ত জীবনে করতে মনে হয়ে যাবে ওই শেষ নিঃশ্বাস আল্লাহ যাতে কোনো বাইক হয় এই জন্য ওই আল্লাহ সঙ্গে জীবন ভরপুর করে কাঁদছেন শেষ নিঃশ্বাস হাতে মাঝে খায় হওয়ার জন্য এমন সময়ে দেখা যায় এই অবস্থা যখন হয়ে গেল তখন সেগুলো আমার তুমান এখন যায় অনুপায় করি হঠাৎ মনে হয়ে গেল যে একটির কাছে মুড়ি খাবার জন্য গেছিলাম তিনি আমাকে মুড়ি করছিলেন না বলছিলেন যে বিপদের সময় আমার স্মরণ করে এর তো বিপদ আমার কি আর এখন আমি আমার সময় একদিন হয়ে যেতেছি হয় এই তো স্মরণ করার সঙ্গে সাথে কাণ্ড মুক্তি সুবিধা ভাই থাকতো যেরকম ভাই মুকুট আছে ভাইটা আসে তাকে দেখা যায় তখন বলুন হুজুর আমাদের সাথে নাকিতে পাঠান বলেন হে বলো না অত বলিলেন কি যা বলেন আপনি কথা আল্লাহ একটা দলিলের কোনো প্রয়োজন না সেটা দলিলের কি বলে আমার দলিলের কি প্রয়োজন এখানে বলো হে বলো না আল্লাহ একটা দলিলের কোনো প্রয়োজন নাই ছয়টা ভাইটা চলে গেল ইমাম ফজল তখন বললেন যে খুদা আমার কিন্তু একদিন 2 মিনিট সময় দিকে আর সত্য কথা বলে দেয় 2 মিনিট খাওয়া দাওয়া লাগাতে দিলেন তখন 2 মিনিট দেখছে সুস্থ দেখে তার তো মুক্তিটা পুরান চালাবে তখন এই মুক্তি সবার একটা কথা শুনে রাখে
যে আমি পীরের কাছে ভয় করে গেছিলাম, তিনি আমাকে ভয় করছিলেন না, বলছিলেন জীবনের সময় আমাকে যেন সরল আমি এই ঘোর জীবনের সময় হঠাৎ তার কথা মনে হইয়া তখন দেখলাম যে বিদ্যুতের মতো তার ছবিটা আমার কোনো দাঁড়িয়েছে নয় আমার কাছে আমি করলাম যে সরকারের সঙ্গে তো বাহাদ করে পারি না। বললেন যে সরকারের সঙ্গে আমার বাহাদ হয়েছে, বলেন যে আল্লাহ একটা পুলিশ শুরু করবেন। এই করে আমি পয়সা দিলাম, আমার যাদের মামলা এখন খাইব ছয়টা দেখেন এটা রাত্রি না রাত্রি 6টা এইগুলা করার পরে তাই আমি বলা হইতেছে যে শুধু গান করে চলবে না, শুধু মুখের কথা চলবে না, অন্য আপনার গায়ে মৌল প্রত্যেকে মরতে হবে, তখন বলেন সাত পুষ্টিতে কাটতে হবে, অতএব মৃত্যুর জন্য পরপারের পাশে পরপারের এস্টাবলিশমেন্ট আপনি তৈরি করে নেন, তা না হলে আপনাকে অত্যন্ত শাস্তি দক্ষ হতে হবে। এই পরপারের মাধ্যমে সংগ্রহ করার পথে যদি আপনি মনে হন, আলেম হন, উলামাই হন, যেখানে আপনি যান না কেন, যে দেশে আপনি মুসলিমের কারণ পান না কেন, সেইখানে তার সাহস খাইয়া আল্লাহ সামনে আল্লাহ নদীর কাজের মারে করতে আপনাকে হাসিল করতে হবে। নদীর আপনার ঘোড়ায় কোনো দাম থাকবে না, শয়তানের একটা ধাক্কা আমাদের তুলাবেন না। এরকম এলমনে কিন্তু এলমনে তার কোনো দামি থাকবে না, শয়তানকে প্রভাবিত করবে না। আইনলে কিন্তু যে অর্থ দেয় সেই ধাক্কা শয়তানকে তুলাবে না। যেমন আগে 10টায় 10টায় যাচ্ছে কিছু করার বাস্তব কাজ করতে, আর সেটা এখন বাস্তবে আছে মূল্য 10টা টাকা করে। আইনলে চলছিল, আইনলে চলে কিন্তু না শয়তানের কোনটা হাত করে হাতে বলে আপনার যদি ব্যথা হয় আর দুনিয়ার মানুষ খাদ্য কষ্ট নাই, এটার ব্যথা হলে খাওয়া যায়, ঘুম পাওয়া যায়, ওর জন্য ভালো লাগে। আপনি কিছু বিশ্বাস করতে পারবেন না, যেহেতু আপনি সেটা ভুক্তভোগী। এইরকম ভুক্তভোগী এরকম ভুইয়া ইমান আল্লাহর মধ্যে সংগ্রহ করতে পারছে, সেটা মুসলিম জাতি কামিলের সহপাঠী থেকে সংগ্রহ করতে হবে, তার সংগ্রহ বধ নাই। এই থেকে ভুইয়া আল্লাহ আপনাকে ইমান অর্জন করবে, যে ইমানটা আপনি অর্জন করে সেটা হচ্ছে আত্মনিমান। আত্মনীতি সেই চিন্তা নষ্ট করার সরকারের ক্ষমতাও নাই, সেই চিন্তা আত্মা দেয় বা সেই চিন্তা নষ্ট করে এই সেসুক্ত ইমান লাভ করতে হয়ে যায়। বহু ছাত্রীরা আমাদের বহুদিন পর্যন্ত ছাত্রীরা আপনার আইনুলেখিন পাঠিয়া আইনুলেখিন পাঠিয়া আত্মলেখিনের থেকে আপনাকে অভ্যুত হতে হবে। এই আত্মলেখিন সময় আপনার বিরাট ভাবে আপনাকে আপনাকে করে যাবে, তখন আপনি তখন আল্লাহ যদি থাকবেন না, তখন আল্লাহ আল্লাহ দরকার আপনাকে পৌঁছে দেবে। তখন আর জন্য কথা আল্লাহ না খাও বহু ঝগড়া, বহু ধাক্কা, বহু লড়াই, বহু প্রধান, বহু আপনার তাই ঘর আপনার মধ্যে হয়ে যাবে, সেগুলা আপনাকে লড়াই করতে হবে। এই লড়াই করতে 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 ওদের কাছের মায়ের মধ্যে সমুদ্রের ভিতরে আপনি সেই মায়ের মধ্যে সমুদ্র বাইরে যদি আমরা ছিলেন, আল্লাহ বলে বন্ধু আসেন, আমি আপনাকে আলিঙ্গন জানাই, আমি আপনাকে ওয়েলকাম করি, আপনার জন্য যে ব্যাস শুরু পালাকেন আপনি ফিরে ফিরে আসছে আমার বন্ধু আসুন আমাদের। আর তখন আল্লাহ বলে বন্ধু দুঃখিত মৃত্যু নাই। আর সাধু বলে যে জাগ্রত করানো গান মনে গেছে জন দুই মরণ তার মহের মরণ শত শত মুদ্রা দেহের মাটি দিয়ে পড়ে তার থেকে উদ্যোগ করে দৈহিক মরণ তাদের কিছু না। রসুল্লাহ বলে মৃত্যু নাই, আল্লাহ বলে গম্ভীর দুঃখিত কিছু নাই, সাধু বলে দৈহিক মরণ কিছু না। জাগ্রত আত্মা যা তার দৈহিক মরণ দৈহিক মরণের সে কবরটার অধিকার দুনিয়াতে পয়সা টাকার থেকে কবরটার অধিকার ওদের নিয়ামত আল্লাহ তাকে দান করেন কবর। যেমন একটা আমের গাছ যদি আপনি উঠাইতে চান, আমের চারে আটিটাকে আপনি উপরে উঠে যাবেন, আগে হবে না, তারা হবে না, ওটা মাটিতে কবর যেতে হবে। ওই কবরের তুমি এমন একটা কি হবে ওটা পারবেন, এটা সূত্রে গ্রহণ করেছে বলছে, গ্রহণ করেছে বিরাট গাছ হইয়া আপনাদের সহজ পথ দিবে, কিন্তু ছিল থেকে শিখতে পারে। এরকম মানুষের আত্মার যেটা আল্লাহ তাআলা দানের অস্ত্র বহু আছে, সেইগুলা মসজিদে কামের পাখার দুটোকে গাছ থেকে তাও দিয়ে দিয়া যেরকম মুরগি ডিম ফুলায়, মুরগি বসে থেকে থেকে ডিম ফুলায়, এই মসজিদে কামের পাখাটা হয়েছে তা হচ্ছে আগুন আস্তে আস্তে তাপ দিয়া 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 সেই সমস্ত মুরগিদের সেই সমস্ত গুণাগুলি প্রস্তুত করে দিয়া একদিন উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে যাবে, তার হৃদয় রাখছে ওই মসজিদে পাখার দেওয়া।
তাই থেকে গ্রামের ভূমিকা একান্ত শক্তিশালী। সেই জন্য অনেক উৎসব করতেছে, গাছ তার কাছে হাত দিও না, তার হাতে হাত দিও না, মানব বিষয়টা বহু ঘুরতে গুরু সরকার ঠিক নাই। অতএব তুমি বুঝলেও না ওই কামের কে বুঝতে পারবে না। এবং এই কাজে তোমার কি তুমি বলবে আমি ওই কামে আমাদের থাকি, যাদের প্রতি আল্লাহ দিতে পরে কোনদিন হওয়ার কিছু নাই, তাদের তোমাকে গাইতে আমার কোনো প্রয়োজন নাই। তবে আল্লাহ দিতে আল্লাহ দিকে যিনি চান সুপর যিনি চান, যিনি আল্লাহ সান্নিধ্যে চান, আল্লাহ তাদেরকে পথ দেখে দরজা পর্যন্ত নিয়ে যান। তাই আপনাদের বিশেষ মধ্যে মানে আর আমার নাম ওখানে আমার আব্বা হোক নিজের পরিচয় নিজে করেন, নিজের নাম পরিচয় করেন, দুই দিনের জন্য দুই দিন করে আপনার মতো কত সুপুর দুনিয়াটা আসিল নাই। আদোকানের জানা হয়তো আপনার বছর লক্ষ কোটি মায়ের সন্তান করবেন, আমরা সিরাজ মহারাজা দুনিয়াতে আসছিল, কোনো বাচ্চা দুনিয়াতে আসছিল, তারা কোন বাড়ি সমুদ্রের দিকে হারিয়ে গেছে, হয়তো কিছু আর পাওয়া যায় না। তাই কবি বলেন ছিল সাতটাত মৃগয় কারণ ছিল বিংশয় যুবকের রাবণ ফলে জন মানুষ নাই ছিল বিপদ ভাবত কারণ এরা কত দুনিয়াতে করে যাবে করছিল ভালো লাগে ওদের দয়ার কবি কত তারা কত সময় গেল আল্লাহ বুঝতে পারে, আল্লাহ বুঝতে না পারেন তাহলে আপনার আপনার দাম নাই, পোশাক পরানোর কোনো দাম নাই। সেই জন্য সাধু বলেন বিশাল পাতুরিয়া টাকানো গাড়িতে নরের মহত্ব কিছু পারে না তাহলে যদি প্রকৃত পক্ষে আপনি আল্লাহ করতে না পারেন, আল্লাহ তাআলার মারফত হাসিল করতে না পারেন, আল্লাহ তাআলার একটা মহব্বতের দুনিয়া ধীরে আপনি আপনি যখন না করতে পারেন তাহলে পিতা মানব জন্ম শুধু আপনার শোনা হয়ে থাকবে আর যদি মানুষ না তাকে নিয়ে যায়। যেমন আকাশের দুষ্ট হয় সমুদ্রের পানিতে গুলা আকাশে উঠে সত্য সমুদ্রে ঘনীভূত হলে পাহাড়ের পর্বতে যখন সৃষ্টি হয় তখন পাহাড়ের থেকে পানিগুলো মূল্য দিন না আপন গাছ সৃষ্টি থাকে, আপন গাছ হচ্ছে সমুদ্র পানীয় ফুল ভাঙিয়ে পুকুরি ঘরে ঘরে বিরাট নদীর আকারে যতক্ষণ পর্যন্ত সমুদ্রের দিকে দিন না হতে পারছে ততক্ষণ পর তার কর্পণ ততক্ষণ তার ফুলগুলো রক ততক্ষণ তার কান্দাকাটি ততক্ষণ পর্যন্ত তার সেই তার কষ্টদানি সে ফুল ভাঙা উসুল করা। কিন্তু যেই মাত্র সে সমুদ্রে পড়ে গেল আর তার কর্পণ থাকে না, তার কান্দাকাটি থাকে না, ফুলগুলোর অবস্থা থাকে না, সে ফুল ভাঙা ফুল ভাঙা থাকে না, সেই তার গাছের সঙ্গে মিশে গেল। তারপরে আল্লাহর গাছ আল্লাহর কুত্তা আমরা রক্ষী কাজে আল্লাহ তাআলা মাটির মাটি মিশবে, পানির সঙ্গে পানি মিশবে, আগুনের সঙ্গে আগুন প্রত্যেক গাছের মধ্যে মিশে যাবে, এটা যাবে না মৃত্যু। মাটির ভাগ মাটি নিয়ে যাবে, আগুনের ভাগ আগুন নিয়ে যাবে, পানির ভাগ পানি নিয়ে যাবে, বাতাসের ভাগ বাতাস নিয়ে যাবে, আর একটি ভাগ আল্লাহ নিবে, সেটা আপনি রক্ষী, সেটা আল্লাহ তাআলার কুত্তা আমরা রুকো। তুমি সেটা আল্লাহ যদি না যেতে পার তুমি বলুন আপনি কথাটা কি হবে। তাই তো এখানে পাঁচ পক্ষ কবি বলেন তখন সেদিন কোনো ঘুম ঘুমাবে আর কবরে যাবে, এমন ঘুম ঘুমাবে তখন আর তোমাকে স্বর্গ অর্থ করবে না মনকে লোক তোমাদের উত্তর দিতে না দিতে তারা ঘুম পাতে পারবে। আমি ঠিকঠাক ফলো করে তোমরা তো জানো যে অপর দেশে গেলে 500 বিঘা সংগ্রহ করে নিয়ে যেতে হয় নিজের দেশে, নিজের সরকারের 500 বিঘা লাগে, নিজের সরকারের কাছ থেকে ছাড়পত্র লাগে, সেই ছাড়পত্র না নিলে ওপর ভূখণ্ডকে সিদ্ধান্ত তাকে গ্রহণ করে না, বরং তাকে অ্যারেস্ট করে। তো মৃত্যুর পর আরেকটা শুরু যাবে, আরেকটা পৃথিবীতে তুমি যাবে, যে পৃথিবীর খবর তুমি জানো না, যে দুনিয়ার খবর তুমি কিছুই জানো না, সেও একটা দুনিয়া থেকে যাইতেছ। আর কালো দুনিয়া থেকে 500 বিঘা তোমাকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। এই 500 বিঘা মানে কিন্তু মুখ থেকে টানে তুমি পরবারের সহ তোমাকে দিয়ে দিবেন, পরবারের ছাড়পত্র তুমি দিয়ে দিবেন এবং পরবারের মানুষ রসুল্লাহ প্রত্যেক থেকে দিবেন জগন্নাথ কামের সকল। এটা তুমি সংগ্রহ করতে ভুল করো, আশির মনকে নদীর কোনো খাতির করবে না তো বড় ভেবে, তখন তোমার মনকে থেকে তুমি যে বড় ছিলে, তুমি রাজা ছিলে, মহারাজা ঘোরা ছিলে, বাচ্চা ছিলে, মন্ত্রী ছিলে, এইগুলো মনকে তুমি তোমার খাতির করবে। তাই তুমি হুঁশিয়ার হও, এখন তুমি হুঁশিয়ার হওয়ার পরবারে 500 বিঘা তুমি সংগ্রহ করো এবং পরবারের মাঝে সংগ্রহ করো, পরবারে এস্টাবলিশমেন্ট তুমি তৈরি করো, তবে তোমার কিছু খাদ্য ঘুরতে পারবে। এমনই খুব ঘুমাবে আর কোনো খাদ্যের মধ্যে ঘুমা দিতে পারে। এই উপদেশ আমি আপনাকে দিলাম, আপনারা নিজেরা চিন্তা করে এখন বুঝলেন কোন কথা আপনাদের দেওয়ার প্রয়োজন। আল্লাহ আল্লাহ সরকার শোনেন
দুনিয়াতে যত মানুষ আছে সব আগ্রহী সন্তান, কিন্তু যে যেটা ভালো মনে করছে সে কিছু চলে গেছে। আর আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের মালিক দয়াল নবী রাসূলুল্লাহ ইসলাম, অতএব রাসূলুল্লাহ বিধান অনুযায়ী আমাদের চলা উচিত এবং একান্ত কর্তব্য। আর যেটা যে ভালো মনে করছে যে সমস্ত অন্যান্য লোকেরা তার সেই জায়গায় তারা চলে গেছে, দুজনে তারা চলে গেছে। কিন্তু আমাদের যাই চলবে না, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা ইসলামের নীতি নিয়ে আমাদেরকে করতে হবে এবং আমাদের বেঁচে থাকতে হবে। আর ইসলামের মূল নীতি তবে দৃঢ় না হয়, শক্তিশালী না হয়, আর সরকারের ধাপটা খোলাবেন না, এমন প্রশ্ন কথা অনেক শিখবেন না, একাত্তর ধরিয়ানি মাত্রা। তখন বদরের যুদ্ধের সময় জাতীয় বাচ্চাদের সঙ্গে যে সমস্ত আসামের যুদ্ধ করতে গেছিল তার অধিকাংশ কিন্তু চলে গেছিল। অধিকাংশ হলো সে দুষ্কন্দের হানাহারি দেখা, দুষ্কন্দের বল দেখা, দুষ্কন্দের ভয়ে তারা রাত্রির পাশে নানান হাতটাকে চলে গেছিল। খালি সুপাতল, এই আপনাদের সুপাতল যুদ্ধ করে বদর যুদ্ধে তৈরি করে ফেললেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।